শীত পড়ুক আর নাই পড়ুক পিঠা খেতে হবে। আর এখন পিঠা খাওয়ার জন্য খুব বেশি কষ্ট করতে হয় না, চালের গুঁড়াও রেডিমেড পাওয়া যায়, চিতই পিঠাও রেডিমেড পাওয়া যায়। ঘরে আর কষ্ট করে চিতই পিঠা বানানোর দরকার নেই। আমি রেডিমেড চিতই পিঠা নিয়ে আসছি, দুধে ভেজাবো। আর এই যে নারকেলটা নিয়ে আসছিলাম গতকালকে, এটাকে এখন ভেঙে কুড়িয়ে নিব চিতই পিঠা রান্না করার জন্য। আর চিতই পিঠা রান্না করতে গেলে নারকেল ছাড়া, বিশেষ করে আমাদের নোয়াখালী অঞ্চলের মানুষ তো নারকেল ছাড়া চিন্তাই করতে পারে না, পিঠা নারকেল ছাড়া হবেই না। তো যাই হোক, নারকেলটা কুড়িয়ে নিলাম। আর এই যে খেজুরের গুড়টা, 2 বছর আগে আমি এই খেজুরের গুড়টা নিয়ে আসছিলাম, সেটা আমি ডিপে রেখে দিয়েছি। একটু একটু করে পিঠা বানিয়ে বানিয়ে খেতে খেতে এখন শেষ পর্যায়ে, এই বছরই আমার মনে হয় শেষ হয়ে যাবে, আবার আনতে হবে। তো এখন আমি আলাদা একটু দুধের মধ্যে এটাকে গুলিয়ে নিচ্ছি। গরম অবস্থায় দুধে যদি আমি খেজুরের গুড়টা দিয়ে দিই তাহলে দুধটা ফেটে যাবে, এই জন্য আলাদা আমি এটা দিব। আর চুলায় আমি আলাদা দুধ উতরানোর জন্য রেখে দিছি, একটা এলাচি দিয়ে আর একটু তেজপাতা দিয়ে। আর আমি লিকুইড গুড়টা দিয়ে দিলাম। এখন আমি পিঠাগুলো একটা একটা করে দিচ্ছি। পিঠাগুলো সাইজ বড়, এই জন্য আমি একটু 2 টুকরা করে নিয়েছি। পিঠাগুলো দিয়ে দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব চুলা বন্ধ করে, তাহলে একেবারে পুরো দুধটা পিঠা টেনে নেবে। আর আমি নারকেল কোড়াটাও দিয়ে দিচ্ছি। আর সকালবেলা আমি পিঠাটা রেডি করছি, ছেলেকে নিয়ে আমাকে আবার স্কুলে যেতে হবে, ওর টিফিন রেডি করতে হবে। আপনার নাস্তা খাইনি, বাজার থেকে নাস্তা আনতে বলছি, সেই নাস্তা আনলে তারপরে আমরা খাবো, মানে পরোটা আনতে বলছি। এই যে পরোটা নিয়ে আসছে, আমি এখন পরোটা দিয়ে, গতকালকে তরকারি ছিল সেটা দিয়ে পরোটা খাবো। আর আমার ছেলের জন্য একটু চা বানিয়ে দিব, সেই চা দিয়ে সে পরোটা খাবে, সেই সবজি দিয়ে খাবে না। তারপর তার টিফিন রেডি করতে হবে। আজকে দিব টিফিনে চিকেন ফ্রাই। তো আসলে সকালবেলা এত মানে দৌড়ের উপরে থাকতে হয়, সকালবেলা কিন্তু টিফিন রেডি করা, নাস্তা বানানো, এক্সট্রা অনেক কাজ থাকে। এরকম করতে করতে দেখা যায় নাকে মুখে কাজ করতে হয়। তো কি আর করা, তো আজকে যেহেতু রুটি বানাই নাই, এই জন্য একটু রিল্যাক্সে কাজ করতে পারছি। তো এদিক থেকে আমি ওর টিফিনটা রেডি করে নিলাম আর ওকে স্কুলে দিয়ে আসছি। এরপরে বাসায় এসে আবার দুপুরে রান্না করতে হয়, কারণ বাসায় আস্তে আস্তে আমার 12টা বেজে যায়। এখন আমি কচু রান্না করব। কচুটা একটু বাগার দিয়ে নিচ্ছি, এটা হচ্ছে নারিকেলের কচু। এই কচুটাকে আমি সিদ্ধ করে রাখছিলাম ডিপে, তো সেটা বের করে নিছি। অনেক কচু নিয়ে আসলে একসাথে তো সব খাওয়া হয় না, এভাবে যদি সিদ্ধ করে ডিপে রাখা যায়, বক্সে ছোটো ছোটো বক্সের মধ্যে রাখলে যখন যেটা ইচ্ছা বের করে এভাবে রান্না করে খাওয়া যায়। আর রান্না করব একটু ছোলার ডাল দিয়ে খাসির মাংস। আর এই যে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমি এখন ছোলার ডাল দিয়ে খাসির মাংস রান্না করব। এগুলোই হলো আজকে দুপুরের রান্না আমার। আর আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিবেন, সুন্দর একটা কমেন্টস করবেন। আর কথা বলতে বলতে এদিক থেকে মাংসটা আমি কষিয়ে নিচ্ছি। মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেলে আমার হাফ ডান করে রাখা ছোলার ডালটা আমি দিয়ে দিব। ছোলার ডালটা এই জন্যই সিদ্ধ করে রাখছি অর্ধেক, যাতে মাংসের সাথে সমানভাবে এটা রান্না হয়ে যায়। আর ডাল বেশি গলে গেলে তখন কিন্তু তরকারিটা ভালো লাগবে না। আর এভাবে রান্না করে সেটা রুটি, পরোটা, ভাতের সাথে সব কিছুর সাথে খেতে খুব ভালো লাগে। সবসময় একইভাবে মাংস দিয়ে আলু দিয়ে ঝোল এভাবে ভালো লাগে না, তো ভাবলাম একটু চর্বির পরিমাণটাও বেশি আছে মাংসের মধ্যে, ডাল দিয়ে রান্না করলে তরকারিটা খেতে ভালো লাগবে। তো এই ছিল আজকের রান্না বান্না। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।